ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকেই পেলাম। কত টাকা পেলাম, কিভাবে পেলাম, কিভাবে পূর্ণ করলাম, পুরোটা আপনারা ভিডিওটা জুড়ে থাকুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে কিছু দরকারি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব বলে চলে এসেছি। অনেকের কিন্তু অনেক প্রশ্ন ছিল, যখন গুগল অ্যাক্সেস কার্ড পেয়েছিলাম তখন কিন্তু সবার আপনারা কমেন্ট করেছেন, কিন্তু সবার তো আর কমেন্টে গিয়ে সবার পরিবারে তো রিপ্লাই করা সম্ভব না, কিন্তু সবার পরিবার থেকে ঘুরে আসা সম্ভব, কিন্তু রিপ্লাই করাটা সম্ভব না। সেখানে একটা সংস্থার মধ্যে আমরা যেহেতু কাজ করছি, কারোর কোনো প্রবলেম থাকলে হয়তো আমার সঙ্গে পার্সোনালি আপনারা মোবাইল নম্বরের মধ্যে কথা বলতে পারেন। আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো, যদি কারোর কোনো প্রবলেম হয় আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমি অবশ্যই সাহায্য করব। আর একটা কথা বলে রাখি, এই কদিন চলছিল জামাই ষষ্ঠী, আপনারা জানেন প্রচুর গরম, হয়তো কারোর পরিবারে সময় করে যেতে পারিনি, কিন্তু সবার পরিবার থেকে আমি সময় করে ঘুরে আসব। আর একটা কথা, যারা ভিডিও দেখেন সবার ভিডিও কিন্তু পুরো দেখার চেষ্টা করুন, স্ক্রিপ্ট না করে। আর লাইক করবেন, লাইক করতে বন্ধুরা পয়সা লাগে না, বা কমেন্ট করতেও কিন্তু পয়সা লাগে না। সবাই সবাইকে ভালোবাসা দিন, কারণ এখন দেখুন 2025 সাল, কম্পিটিশনের বাজার, যে এখন তো কম্পিটিশন ছাড়া কিছুই চলে না। আপনারা ভাবছেন হয়তো ওর পরিবারে যাব না, কিন্তু কারো পরিবারে গেলে কিন্তু কেউ ছোট হয়ে যাবে না। সবাই সবাইকে যদি আমরা ভালোবাসা দিই তাহলে কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু যদি কেউ কাউকে ভালোবাসা না দেই তাহলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই সবাইকে আপনারা ভালোবাসা দিতে শিখুন, আর ভালোবাসা দিন, দেখবেন আপনারাও এক পথ করে কিন্তু এগিয়ে যাবেন। আমিও 2024 সালেই আরম্ভ করেছিলাম, আমার চ্যানেলটা 1 বছর 2 মাস মতন হলো। তার মধ্যে কিন্তু আমি কিছুটা হলেও সাফল্য অর্জন করতে পেরেছি। অনেকে অনেক কথা বলবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে টিটকারি করবে, কিন্তু কারোর কথায় আপনারা কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম, যেখানে হোক আপনারা যেখানে ভিডিও করেন তার লক্ষ্যে কিন্তু স্থির থাকবেন। প্রথম কিন্তু পর্যায়ে অনেকটা কষ্ট হবে, সেই কষ্টটা কিন্তু পরিক্রম করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, কন্টেন্ট করতে হবে। আমাদের কাছে তো প্রথম ভালো দামি মোবাইল কিন্তু থাকে না, যেই মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে সামান্য উপায়ে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করি বা কিছু দেখানোর চেষ্টা করি। কারণ আমিও খুব অতি সাধারণ বাড়ির এক বউ, সেখানে আমার পক্ষেও খুব দামি ফোন নিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। আমিও একটা অল্প দামের ফোন নিয়ে কিন্তু ভিডিও করি, হয়তো খুব একটা কোয়ালিটি ভালো হয় না, কিন্তু করে তোলার চেষ্টা করি। বা রেসিপিগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো অনেকটা কতটা দিতে পারি জানি না, কিন্তু দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখতে পারেন। সেরকম কিছু শেখার জন্য বা আমরা নিজেরা আপনাদের কাছেও কিছু শিখছি, বা আমার কাছ থেকেও আপনারা কিছু শিখতে পাচ্ছেন, সেরকম কিন্তু আমরা করার চেষ্টা করি, বা ভদ্রভাবে করার কিছু চেষ্টা করলে নিশ্চয়ই কোনো সাফল্য পাওয়া যায়। আজকে আমি সেই রকম সাফল্য অর্জন করতে আমি পেরেছি। আমি এই 2 মাস মতন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, আমি গুগল অ্যাক্সেস কার্ডটাও এক চান্সেই আমি পেয়ে গেছি। কারণ আমি খুব কষ্ট করে অতিক্রম করে কিন্তু এই ভিডিও করা আরম্ভ করেছিলাম। খুব আমার আর্থিক অবস্থা অনেক খারাপ, আপনাদের সঙ্গে পরে আমি একদিন অন্য ভিডিওতে শেয়ার করব। যদি সামনে আর একটা ব্লগ চ্যানেল আমি নিয়ে আসবো, সেখানে আমি পুরো আমার বাড়ি বা আমার ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কি পর্যায় থেকে আজকে উঠে এসে আপনাদের প্ল্যাটফর্মে এই রান্নার ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আপনাদের দাদাভাই টোটো চালায়, সেখানে আমি কাজ, আপনার টোটো না চালালে কিন্তু আমাদের পেট চলে না। সেখান থেকেই কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সেখান থেকে আজকে কিন্তু আমি সাফল্য অর্জন করতে পেরেছি, বা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, না হলে আজকে হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। বিশেষ করে আপনাদের ভালোবাসায় বা ভগবানের আশীর্বাদে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আজকে আমার চোখে জল চলে আসছে, আজকে কিছু সাফল্য আমি পেয়েছি। আপনারা জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূর্ণ করার পরে কিন্তু তারপর আমাদের $10 কমপ্লিট করতে হয়, তারপরে কিন্তু গুগল অ্যাক্সেস কার্ডটা আসে। তারপর যখন পয়সা ফার্স্ট পেমেন্ট আমরা তুলতে যাব, তখন কিন্তু ফার্স্ট পেমেন্ট আমাদের $100 বা $100 ভিউজ অনুযায়ী আমাদের $100, তার ঊর্ধ্বে হলেও আমরা তুলতে পারবো। মিনিমাম $100 কিন্তু করতে হবে, তারপরে কিন্তু আমরা ফার্স্ট পেমেন্ট পাবো। অ্যাপ্লাই করতে হয়, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনাদেরকে আমি বলে দেব, আপনারা পুরোটা ভিডিও জুড়ে
করে থাকুন, তাহলে আপনারা পুরোটা জানতে পারবেন। অ্যাপ্লাই যে করব, কি প্রসেসে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনাদেরকে বলবো। আপনারা পার্সোনালি যদি আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন তাহলে অবশ্যই আমি জানাবো। যেটা আপনাদের পুরো $100 কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু একটা কভার পূর্ণ হয়ে যায়, তারপরে মেসেজ আসে, সেখানে আবার ফর্ম পূরণ করে কিন্তু 21 তারিখের মধ্যে পাঠাতে হয়। বা 21 তারিখের মধ্যে তাদের সাইট খোলে, ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, যেখানে সংস্থা থেকে কিন্তু সাইটটা খোলে 21 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে আবার পাঠাতে হয়। তার নানান রকম পূরণ করতে হয়। তারপর সেখান থেকে ট্যাক্স সব কেটে সামথিং আপনাদেরকে কিন্তু $100 কমপ্লিট করতে হবে। তারপর আপনারা বা $100 যদি ভিউস অনুযায়ী আরও বেশি হয় তাহলে আরও ভালো, সেখান থেকে পেমেন্টটা আপনারা তুলতে পারবেন। আজকেও আমি তাই অনেকটাই খুশি, এদিকে অনেক চোখেও জল চলে আসছে, কারণ অনেকটা কষ্ট অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসে আমি পৌঁছেছি। আজকে আমি প্রথম ফার্স্ট পেমেন্ট তুললাম, তাই অনেকটাই খুশি। এই যে দেখুন বন্ধুরা, আমি ফার্স্ট পেমেন্ট আজকে তুলে নিয়ে এলাম। অনেক খুশি হয়েছি যে কষ্টটা অতিক্রম করে আজকে যে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, শুধু আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছু হতো না। তাই অন্যের কথা একদম কান দেবেন না। অনেকেই অনেক কথা বলতে পারে যে তোর ভিউস হচ্ছে না, আজকে ভিডিও আর করব না। দেখুন বন্ধুরা, আমি যত কষ্ট হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্রপাত হোক, যত সমস্যা হোক, আমি কিন্তু কোনোদিনও যদি ভিউসও না হয়, আমি কোনোদিনও কিন্তু ভিডিও ছাড়া কোনোদিন আমি মানে কি বলবো, আমি কোনোদিন সমস্যা অতিক্রম করতে পেরেছি বা কোনোদিন ভিডিও যে ছাড়িনি এরকম কিন্তু কোনো দিন নেই। যাই হোক, ভিডিও কিন্তু আমি দিতে থাকি। সেরকম বন্ধুরা ভিডিও আপনারা ছাড়তেই থাকবেন, কারোর কথায় একদম কান না দিয়ে। কারণ এইসব সংস্থা ছাড়া আমরা নিজের পায়ে হয়তো দাঁড়াতে পারতাম না। আমরা সাধারণ একটা গৃহবধূ, সেই পর্যায়ে এসে যে নিজের হাতে কিছু ইনকাম করে যে বাড়ির পরিবারের জন্য কিছু করতে পারবো, সেটাই আমাদের কাছে অনেক। কারণ একটা গরিব ফ্যামিলি থেকে তুলে ওঠা অনেক কষ্ট, যারা আপনারা হয়তো অনেকেই বুঝেই থাকবেন। তাই অনেকটা আজকে খুশি এই ফার্স্ট পেমেন্টটা তুলে। আপনাদের আশীর্বাদ ছাড়া হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। তাই আমাকে সবাই একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেক কিছুই কিন্তু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু খুব একটা যে সাবস্ক্রাইব তেমন কিন্তু না। আমার সাবস্ক্রাইব 11,000 সামথিং আমার সাবস্ক্রাইব। আমার ভিউজ কিছু ভালো হওয়ার জন্য আমার কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবগুলো হয়ে গেছে। দেখুন, সাবস্ক্রাইব নিয়ে কিন্তু সাবস্ক্রাইবের পেছনে ছুটে বেড়াবেন না। সাবস্ক্রাইব দেখুন, যদি ভিউজ হয় অটোমেটিক সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাবে। কেউ ভুল করেও সাবস্ক্রাইবের পেছনে ছুটবেন না। বন্ধু যদি কেউ করতে চায় তারা নিজেরাই কিন্তু বন্ধু করবে, কাউকে যেচে কিন্তু কোনো কিছু করা যায় না। বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকেও সাবস্ক্রাইব কিন্তু করবেন না, তখন নিজের ক্ষতি হবে। তখন কি হবে বলুন তো, আপনার ভিডিওটা যদি না দেখে ইউটিউব কিন্তু সাজেস্ট করে দিচ্ছে ওর কাছে, যেহেতু সাবস্ক্রাইব করা আছে, কিন্তু ও হয়তো ক্লিক করলো না বা ভিডিওটা দেখলো না। তখন কি হবে, আপনার সেখানে কিন্তু রিচটা ডাউন হয়ে যাচ্ছে। সেই জন্য কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন না। যেটা আপনাদের ভিউস অনুযায়ী কিন্তু দেখবেন অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে, বা আপনারা সাফল্য সবাই অর্জন করতে পারেন। সবাই কিন্তু হাতে হাত রেখে এগিয়ে চলুন, দেখবেন আমার মতন এই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু 1 বছরের মধ্যে আমি যেরকম ফার্স্ট পেমেন্ট তুলতে পারলাম, আপনারাও নিশ্চয়ই পারবেন। আর যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চান, আমি নাম্বারটা দিয়ে দেব, আপনারা কথা বলতে পারেন। আপনাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করলাম, আর কিন্তু আমি কত টাকা পেলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। সেটা কিন্তু কত টাকা পেলাম সেটা কিন্তু গাইডলাইনের বিরুদ্ধে, সেটা বলা যায় না। কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর অল্প কিন্তু আমি গুনেও দিচ্ছি। এভাবে কিন্তু বলা যায় না, যেহেতু দেখেছি অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু কখনোই কেউ বলে না যে কত পয়সা পেলো। সেই জন্য কিন্তু সেটা গাইডলাইনের বিরুদ্ধে আমিও বলছি না, কারণ আমি সামান্য একটা ছোট্ট ইউটিউবার, সেই জন্য এটা বলার বিরুদ্ধে। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফার্স্ট পেমেন্ট কত পেলাম। আমার তো এত আনন্দ লাগছে, আমি তো গুনতেই পারছি না। আপনারা নিজেরাই বুঝে নেবেন যে আমি কত টাকা পেলাম। আর বন্ধুরা, সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে ভালোবাসা দিন, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবেন। না হলে যদি না কাউকে কেউ ভালোবাসা দেন তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবেন না। আর কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখবেন না, যতটুকু দেখুন
আপনারা যদি 2 মিনিটও দেখেন, 2 মিনিট সলিড দেখুন, তারপরে কমেন্ট করে চলে যান। কিন্তু স্ক্রিপ্ট করে গেলেন, সেখানে বললেন আমি পুরোটা দেখে নিয়েছি, কিন্তু সেটা কিন্তু দেখা যায় যে কে কতটা পুরোটা দেখলো না দেখলো। কিন্তু সেরকম বন্ধুরা কেউ কারোর সঙ্গে করবেন না, যে আমার ভিডিও দেখছেন না হোক, অন্য কারোর যদি ভিডিও দেখেন সেরকম করবেন না, নিজেদের ক্ষতি হচ্ছে। আপনারা ভাবছেন হয়তো আমি তো ওর সঙ্গে চালাকি করলাম, কিন্তু ইউটিউব চোখে কিন্তু সেটা দেখা যাচ্ছে। তারা কিন্তু সব যন্ত্রপাতি নিয়ে বসে আছে দেখার জন্য, সেই জন্য কারোর কিন্তু এরকম ক্ষতি করতে নেই। যদি লোকের ক্ষতি চান, নিজের ক্ষতি তাই আগে হয়, সেটা সবাই আশা করি জানেন। আজকে তাই আমি কিন্তু মনে কোনো রকম আমার দ্বিধা নেই। আমি খুব সামান্য গরিব ফ্যামিলির বাড়ির একটা সামান্য বউ, সেখান থেকে আমি আজকে 1 বছরের মধ্যে সাফল্য অর্জন করতে পেরেছি। আপনারাও আশা করি সবাই সাফল্য অর্জন করতে পারবেন। সবাই হাতে হাত রেখে এগিয়ে চলুন, তাহলে কিন্তু পথটা অনেক সরল হবে। কারণ এখন কম্পিটিশনের বাজারে কিন্তু সবাই সবার হাতে হাত দিয়ে চলতে হবে। তাহলে দেখুন, আজকে তো খুব খুশি, আপনাদের আশীর্বাদ মাথার উপর ছিল বলে আজকে এই জায়গায় এসে আমি দাঁড়াতে পেরেছি। সামান্য হলেও পরিবারকে তো সাহায্য করতে পারবো, কারণ আমাদের কিন্তু জমিন জায়গা বলতে কিছুই নেই। লোকের জমিনে চাষ করি, এইভাবে আমাদের চলে, কেনাকাটার ওপরেই, ছেলে পড়ানো সব কিছুই কিন্তু আমাদের সব এই আপনাদের দাদাভাই গাড়ি চালায়, তার উপরেই কিন্তু চলে। আমাদের নিজস্ব কোনো আর কিছুই নেই। সেখান থেকে আজকে এই ফ্যামিলি বা আমার ফ্যামিলিতে আমার নিজের বলতে আমার মা বাবা ছাড়া আমার কেউ নেই। আমার বাড়িতে খুবই গরিব, আপনারা হয়তো আপনাদের সঙ্গে শেয়ারও করব, অন্য একটা ব্লগ চ্যানেল আশা করি সামনে নিয়ে আসব। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, কারণ অনেক কষ্ট করে এই পজিশনে এসে আমি দাঁড়িয়েছি। আজকে অনেকটাই খুশি। আর যদি ইউটিউব সংস্থাটা না থাকতো, তাহলে হয়তো নিজেদের যে সামান্য একটু প্রতিভা আছে সেটা আমি তুলে ধরতে পারতাম না, বা সামান্য একটু যে উঠতে পেরেছি এই ইউটিউব সংস্থাটা ছিল বলে। কারণ এই সাধারণ গৃহবধূ হয়ে আমাদের তো চাকরি করার যোগ্যতা হয়তো নেই, কিন্তু আজকে সামান্য এই রান্নার ভেতর দিয়ে আজকে যে এই সংস্থার মধ্যে এসে সামান্য কিছু উপার্জন করতে পেরেছি, সেটা শুধু ইউটিউবের জন্য। তাই ইউটিউব সংস্থাকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।